4 মাস পেরিয়ে গেছে, তবুও থামেনি সেই রক্তের দাগ, থামেনি অপেক্ষা। যুবদলের নেতা গোলাম কিবরিয়া, যাকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল পরিবারের কাছ থেকে, আজও তার শূন্যতা যেন আরও গভীর হয়ে ওঠে প্রতিটি দিনে। বাবা কোথায়? এই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত এক মা। কি বলবো, আসলে কিবরিয়ার সাথে আমার সংসার জীবন প্রায় 35 বছর। এই 35 বছরে আমার দুটো মেয়ে আছে, তো ওদেরকে নিয়ে আমার কিন্তু খুব সুন্দর একটা হাসি খুশি একটা সুখী ফ্যামিলি আমরা ছিলাম। তো কিবরিয়া শুধু দলের জন্য শুধু দায়িত্ববান নেতা ছিলেন না, তিনি একজন দায়িত্ববান পিতা, দায়িত্ববান স্বামী ছিলেন। মানে আমার পুরো পরিবারের মধ্যে একজনই আমরা পুরুষ মানুষ, 4 জন মহিলা আমরা, আমার মা, আমার দুটো মেয়ে, আমি, আমার বোন, আমরা থাকি। শুধু পুরুষ মানুষ বলতে সেই ছিল, তাকে ঘিরেই আমাদের সুখ আনন্দ সবকিছু ছিল। কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছেন স্ত্রী, নীরব চোখে তাকিয়ে থাকে সন্তানরা, যেন এখনো বিশ্বাস করতে পারে না বাবা আর ফিরবে না। এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশন, দুনিয়ার সব কিছু এক তরফে, বাবা এক তরফে। দুনিয়ার কোনো কিছু আমার এর থেকে করে দিতে পারবে না। আমার 21 বছর জীবনে আমি কোনোদিনই বাবা ছাড়া কোনো ঈদ কাটিয়েনি। জীবনের প্রথম আসলে ঈদের আনন্দ বলতে পরিবার, আর যেখানে আমার পরিবারের আসল মানুষটাই আমার কাছে নেই, সেখানে ঈদ বলতে এখন আমাদের কাছে কিছুই নেই। ভাগিনা নিলয়ও বলছে, আমরা বিচার চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা শুধু জানতে চাই কবে শেষ হবে এই অপেক্ষা। বাংলাদেশে থাকার কারণে ছোটবেলা থেকেই মামার সাথেই বেড়ে ওঠা, মামার আদর ভালোবাসায়। তো উনি একজন সুস্থ সবল মানুষ, কিছুদিন আগে উনি ওমরা করে আসছেন। তো ওনার এই ধরনের মৃত্যু, এটা একেবারেই অপ্রত্যাশিত, এবং আমরা মেনে নিতে পারতেছি না। আমাদের এখনো মনে হয় যে উনি আছেন, উনি যে মারা গেছেন, এইটা যখন আমাদের মনে হয় তখন আসলে নিজেকে আমরা ধরে রাখতে পারি না। আমরা অত্যন্ত ব্যথিত। ওনার এই মৃত্যু এবং এই শোক আমরা এখনো কাটায় উঠতে পারতেছি না। আমাদের কাছে মনেই হয় না যে উনি আমাদের মাঝে নাই। 4 মাসে মামলার অগ্রগতি কি? এই প্রশ্ন এখন শুধু পরিবারের নয়, সমাজেরও। অসহায় এই পরিবার আজ হাত বাড়িয়েছে, সহযোগিতা চেয়েছে প্রধানমন্ত্রীর কাছে। গোলাম কিবরিয়া এই দলের জন্য যে ত্যাগ স্বীকার করছে, দীর্ঘ 17টি বছর, তার 20টা প্রায় মামলা, সে বহুবার কারাবরণ করছে এবং বহুবার নির্মমভাবে নির্যাতিত হয়েছে। এত কিছুর পরও আমি স্বামী হারালাম, আমার 2টা বাচ্চা, তাদের বাপ হারালো। তারপরে আমার একটাই এখন চাওয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, আমি জনাব তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সাথে শুধু একটা বার একটু দেখা করতে চাই, আমার 2টা মেয়েকে নিয়ে। একটি নির্ভরতার আশায়, একটি ন্যায় বিচারের প্রত্যাশায়, একটি শূন্য চেয়ার, একটি অপূর্ণ গল্প, আর না ফেরা একজন বাবাকে ঘিরে।